হ্যালো ফ্রেন্ডস, তোমাদের যে ডব্লিউবি এবং কেপি এক্সামের যে কন্টিনিউ প্র্যাকটিসের সিরিজ চলছিল, আজ কিন্তু তার দেখো 21 নম্বর সেট। এর আগে তোমাদের 1 থেকে কিন্তু 20টি সেট কমপ্লিট করা হয়েছে। যারা দেখোনি বলবো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নেবে, কারণ সেম টু সেম প্যাটার্নের প্রশ্নই কিন্তু তোমাদের এক্সামে থাকবে। কিছু প্রশ্ন তোমরা দেখবে এক্সাম হলে যে ডাটা পর্যন্ত চেঞ্জ থাকবে না, হুবহু একই থাকবে। বেশ মজার ছলে প্রশ্নকে এক্সাম হলে সলভ করে আসবে, কারণ এফবিআই মানে যে এখানে ম্যাথ কিভাবে সলভ করতে হয় সমস্ত সুপার ফাস্ট টেকনিক তোমাদেরকে শেখানো হয়। আর যারা অপারেশন ডব্লিউপি এবং কেপি ব্যাচে অ্যাডমিশন নেবে বলবো অবশ্যই ফিউচার রাইট ইনস্টিটিউট অ্যাপস থেকে ইনস্টল করবে, করে ওখানে অ্যাডমিশন নিবে। আর না হলে এই যে নাম্বার দেখছো এই নাম্বারে তোমরা হয় কল করো, না হলে হোয়াটসঅ্যাপ করে নাও। তো চলো দেখো যে প্রশ্নকে তোমরা কিভাবে এক্সাম হলে বসে না প্রশ্ন নিয়ে খেলা করবে, কারণ ম্যাথ মানে কি কতগুলো সংখ্যা নিয়ে তো তৈরি না, তো এটা নিয়ে খেলা করতে পারবে না, এটা বললেই হবে। দেখো প্রশ্ন কি বলেছে, বলেছে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে এত এবং এত। বলেছে যদি সংখ্যার দুটো অন্তর 24 হয় তবে তাদের যোগফল কত। ব্যাস এই দেখো, যখনই তুমি দেখছো যে গসাগু পেয়ে গেছো, অঙ্ক তোমার 2 সেকেন্ডে হবে। বলো হবে কিনা বলো, যারা স্পেশাল ব্যাচে আছে পারবে তো এই অঙ্ক 2 সেকেন্ডে সলভ করে আসতে? বলো স্যার হ্যাঁ, কেন নয়, যে গসাগু তো আমাদের 12 দিয়েছে। দেখো গসাগু যদি তুমি 12 জেনে যাও তাহলে তোমার সংখ্যা দুটো এখানে যাই হোক না কেন, এই দুটো সংখ্যা 12 দিয়ে ডিভাইড যাবে। এই সংখ্যা দুটো যোগফল যা হোক না কেন, যোগফলও 12 দিয়ে ডিভাইড যাবে। আরে বিয়োগফলও যাই হোক না কেন 12 দিয়ে ডিভাইড যাবে। গুণফলও যাই হোক না কেন 12 দিয়ে ডিভাইড যাবে। বোঝা গেছে? প্রত্যেকটা কথা কিন্তু তোমরা মনোযোগ সহকারে শুনবে, তবেই কিন্তু এই টাইপের প্রশ্ন নিয়ে তোমরা এক্সামে খেলতে পারবে। আর এই টাইপের প্রশ্ন শুধু তোমার পুলিশ লাইনে বলে নয়, এসএসসি, রেল সমস্ত এক্সামে আসে। তাহলে এবার তুমি বলো যে 4টে অপশন রয়েছে, কোনটা তোমাদের উত্তর হবে? আই হোপ সবার উত্তরটা বেরিয়ে গেছে যে স্যার অপশন সি একমাত্র রয়েছে, 12 দিয়ে ভাগ যাবে, তো সি চলে আসবে কারেক্ট। বোঝা গেছে কি বললাম? দেখো এক্সামে তোমরা কিভাবে ফাস্ট সলিউশন করবে তার টেকনিকটাই তো তোমাদেরকে এখানে শেখানো। যারা বেসিক থেকে শিখতে চাইছো বলবো অবশ্যই ফিউচার বাইট ইনস্টিটিউট অ্যাপস থেকে ইনস্টল করবে, করে ওখানে অ্যাডমিশন নিবে। দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে, বলেছে সর্বনিম্ন সংখ্যাটি নির্ণয় করো যাকে 72, 80 এবং 88 দিয়ে ভাগ করলে এত 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 কি থাকে, তোমাদের রিমাইন্ডার থাকবে। এবার বলো যে এই টাইপের প্রশ্ন তোমরা কতটা সুপার ফাস্ট টেকনিকে করতে পারো। দেখো কিভাবে এক্সাম হলে সলভ করবে, এই কারণে মন দিয়ে সবাই পুরোটা ক্লাস দেখবে। দেখো বলেছে 72 দিয়ে যদি ডিভাইড করো তাহলে 52 রিমাইন্ডার থাকছে, 52 রিমাইন্ডার, তাই তো? তাহলে তোমরা কি করবে, এই 52 অপশন থেকে কি করবে, মাইনাস করে দাও। দেওয়ার পরে এই যে 72 এর মধ্যে তোমাদের মিসাইল নাম্বার 9 আছে, তো দেখো কোনটা 9 দিয়ে ভাগ যাচ্ছে। তোমরা এখানে আরো সোজা করো না, যে এদের ডিএস অ্যাপ্লাই করে দাও। এই নাও, তাহলে ডিএস অ্যাপ্লাই করতে আসছে, বলবে স্যার 7 আসছে, 7 আসছে। তাহলে এবার এই 7 কি করো, প্রত্যেকটা অপশন থেকে তুমি মাইনাস করো। মাইনাস করবে, হ্যাঁ, অ্যাড যোগ নয় কিন্তু, মাইনাস করো। মাইনাস করার পর দেখো কোনটা তোমাদের এই মিসাইল নাম্বার 9 দিয়ে ভাগ যাবে, আর যেটা যাবে সেটা উত্তর চলে আসবে। চলো দেখো, তাহলে এখান থেকে যদি তুমি 7 মাইনাস করো তাহলে কত চলে আসছে, বলবে স্যার 3, 9, 6, 7। তো দেখো 9 যাবে, 6 9 7 কে যাবে না, তো কাটো। কাটো, এই দেখো। তাহলে এখানে দেখো তুমি এখান থেকে না ডিএস অ্যাপ্লাই করতে পারো, যে 9 কেটে যাবে স্যার 9 কেটে দেবো, আরে 7 থেকে 7 বাদ দেবো 0, আর 0 মানেই তো 9, 9 মানে 0, ডিএস ডিজিটাল সামে তোমরা এখানেও ডিজিটাল সামে অ্যাপ্লাই করতে পারো। তার মানে অপশন বি দেখো কারেক্ট আনসার চলে আসবে। এবার তুমি যদি চাও না স্যার আমি এর থেকেও 7 মাইনাস করে দেখবো, অবশ্যই, কেন নয়, এই নাও 3, 9, 8, 7। দেখো এবার 9 কে 9 দিয়ে কাটে, 7 আর 3 10, 10 18, 18 বলতেই তো 9, আর 9 কে তো 9 দিয়ে ভাগ যাবে, তো অপশন বি চলে আসবে কারেক্ট আনসার। বাকি আর চেক করার কোনো প্রয়োজন নেই। বোঝা গেছে কি বললাম? তুমি দেখো এখানেও কিন্তু ডিএস অ্যাপ্লাই করতে পারবে। কি দরকার, যেটা তোমাদের এখানে ডিএস যা পেয়েছো 7, এই 7 প্রত্যেকটা অপশন থেকে কি করবে, মাইনাস করবে। মাইনাস করার পর দেখবে কোনটা তোমাদের এই 9 দিয়ে ভাগ যায়। বোঝা গেছে? দেখো এই সমস্ত লজিক না তোমরা এফবিআই তে পাবে, যে কিভাবে ম্যাথকে নিয়ে এখানে খেলা করা হয়। হ্যাঁ, দেখো যদি ভালো লাগে লজিক বলবো অবশ্যই একটি ভিডিও কমেন্ট করবে, লাইক করবে এবং বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না। হ্যাঁ, চলো দেখো এই না প্রশ্ন, শানদার প্রশ্ন, আর একবারে স্টার মার্কস দেওয়া প্রশ্ন, কারণ এই টাইপের প্রশ্ন সম্প্রতি তোমাদের সমস্ত এক্সামে কিন্তু একটি আসছেই। বলেছে যে কি এর এলসিএম বের করবে। দেখো ডেসিমেলে এলসিএম বের করতে, এলসিএম কিভাবে বের করতে হয়, যদি ফ্র্যাকশন দিয়ে দেয়, যে স্যার উপরের গুলো আমরা কি বের করব, উপরে বলতে লবের এলসিএম করব, আর নিচে আমরা কি করব, এইচসিএফ মানে লসাগু বাই গসাগু করতে হবে। এবার তোমাকে এখানে একটা বিষয় ফলো করতে হবে, যে এখানে পয়েন্ট টেবিলের সর্বোচ্চ কত ঘর রয়েছে, 2 ঘর। তাহলে এদের সবাইকে তুমি 2 ঘর বানিয়ে দাও, জিরো বসিয়ে দাও, তাহলে এখানেও তুমি
0 করে দাও, তাহলে বাই কত করে দাও 100, কারণ আমি যদি বাই 100 করি তাহলে 2 0 কেটে যাবে, সেই 3 পরে থাকবে, তাহলে এখানেও তাই পয়েন্ট তুলে দাও, দিয়ে নিচে 100 নিয়ে নাও, এখানে পয়েন্ট তুলে দাও, নিচে তাহলে 100 করো। তাহলে এবার বলো 300 270 আর 9 এর যদি এলসিএম করো কত চলে আসে? বলবে স্যার এলসিএম চলে আসবে 2700, আর নিচে 100 100 100 এর গসাগু তাহলে 100ই হবে, 0 0 কাটবো, 27 27 অপশন ডি চলে আসবে কারেক্ট আনসার। বোঝা গেছে? চলো পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। এই নাও শানদার প্রশ্ন, তোমাদের এক্সামের জন্য একেবারে স্টার মার্কস দেওয়া প্রশ্ন। চলো স্টার মার্কস দিয়ে দিচ্ছি। এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের কনস্টেবলে একটা আসবে। হ্যাঁ, কি বলেছে যে 21টি আম গাছ, 42টি আপেল গাছ এবং 56টি কমলা গাছ এমন ভাবে সারিতে রোপণ করতে হবে যাতে প্রত্যেকটি সারিতে প্রত্যেক প্রকার গাছের সমান সংখ্যক চারা গাছ থাকবে, তাই না? তা বলেছে কমপক্ষে কতগুলি সারিতে চারা গাছ রোপণ করা যাবে। বাহ বাহ, শানদার প্রশ্ন। তাহলে তোমরা কি করবে এক্ষেত্রে? বলবে স্যার যে এই যে 21 42 আর 56 দিয়েছে, এদের আমরা কি বের করব? এইচসিএফ বের করব, এইচসিএফ। তাহলে এইচসিএফ কত হবে? বলে স্যার এইচসিএফ তো সবার ভেতরে 7 কমন যাচ্ছে, তো 7, তাহলে এইচসিএফ চলে আসবে তোমাদের। গসাগু বের করে নেবে। এবার এই গসাগু দিয়ে কি 21 কে ডিভাইড করো, কত আসবে? তাহলে 3। ব্যাস, এই গসাগু দিয়ে 42 কত আসবে? 6। 56 কে 7 দিয়ে ভাগ করে কত আসবে? 8। ব্যাস, এবার এদেরকে অ্যাড করো, 3 6 9, 9 আর 8 17, ব্যাস 17 চলে এসেছে, অপশন বি তোমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে? চলো তাহলে নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। এই নাও বলেছে এক পিতা তার 12 এবং 14 বছর বয়সী 2 পুত্রের নামে এত টাকা উইল করে এমন ভাবে করে গিয়েছেন যাতে তার পুত্ররা 18 বছর বয়সে পৌঁছাবে, প্রত্যেকে 5% সরল সুদে প্রাপ্ত সুদাসল পরিমাণ সমান হবে। তো বর্তমানে প্রত্যেক পুত্রকে কত টাকা দেওয়া হয়েছে? বাহ, শানদার প্রশ্ন। দেখো এবার এই টাইপের প্রশ্ন কিভাবে তোমরা খেলা করবে এক্সামে। হ্যাঁ, 18 বছর যখন বয়স হচ্ছে তখন তো টাকাটা পাচ্ছে, তাহলে এই যে ছোট পুত্র এর কত বছর খাটবে? 6 বছর খাটবে। এর কত বছর খাটবে? 4 বছর খাটবে, তাই না? বড় পুত্র 4 বছর খাটছে। কত পার্সেন্ট করে পাচ্ছে তারা? কত পার্সেন্ট? স্যার 5%। তাহলে 5% পার্সেন্ট বলতে কি? 100। তার মানে 100 টাকায় 5 টাকা সুদ পাবে, তাই না? 100 টাকায় 5 টাকা সুদ, তাহলে সুদ আসলে কত হয়ে যাবে? 105। 105, তো 105 ইন্টু টাইম, তো 105 ইন্টু টাইম, ব্যাস করে দাও রেশিও। তাহলে কত চলে আসছে এখানে বলো? যেখানে চলে আসবে 5 6 30, আর কত আসছে দেখো, যদি এখানে কাটো 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে কাটলে চলে আসবে কত? 3। 2 দিয়ে কাটলে চলে আসছে কত? 2, তাই না? তাহলে 3 5 15, আর 3 অক্ষিত, আচ্ছা আরো তো কাটছে, 105 তো কেটে যাচ্ছে আমাদের, 105 তো কেটে যাবে, তাহলে তো 3:2 থাকছে, 3:2। তোমাদের 5% হারে দিচ্ছে, তাই তো? 5% হারে যদি হয়, হ্যাঁ 5% হারে তোমাদের দিচ্ছে, তাহলে 5% যদি হয় 6 বছর, তাই না? এখানে হচ্ছে কত? 6 বছর, এটা হচ্ছে 4 বছর, তাহলে 5% যদি হয় তাহলে 5 6 30, 5 6 30, 5 6 কত আসছে? বলবে স্যার 30%, আর এখানে 4 6 কত আসছে? 24%, তাই তো? 24%, তাহলে সুদ আসলে কত হয়ে যাচ্ছে? 130% চলে আসবে এখানে, 130%। তাহলে 130% ইস টু, আর এখানে চলে আসছে কত? 100 চলে আসছে, আচ্ছা 4 বছর 20 আসবে, এটা 4 বছর 20, তো 120% আসবে, 120%। তো পার্সেন্টেজ কাটো, 0 0 কাটো, তাহলে 13:12 হয়ে যাবে, 13:12। তাহলে 13:12 মানে টোটাল কত এখানে? 25, আর টোটাল 25 মানে টোটাল কত? বলবে স্যার 18,750 টাকা। তো 25 দিয়ে কাটো, কত চলে আসছে? 25 দিয়ে কাটলে 7 25, আর এখানে 5, তো 750। তাহলে একের মান কত পেয়ে যাচ্ছ? বলবে স্যার 750 পেয়ে গেছি, একের মান 750 পেয়ে গেছি। একের মান যদি 750 হয়ে যায় তাহলে 13-র মান কত হবে? 13 ইন্টু 750। 12-র মান কত হবে? 12 ইন্টু 750। আমি বলি কি, দেখো এখান থেকে করলে তোমরা উত্তর পেয়ে যাচ্ছ, কিন্তু আমি বলতে চাইছি যে প্রশ্ন সলভ করবে না, এত কিছু রামায়ণ করার কোনো প্রয়োজনই নেই এক্সামে। কারণ দেখো তোমাকে তো স্মার্টনেস বাড়াতে হবে, কারণ অঙ্ক সবাই পারবে,
কিন্তু যে সঠিক টেকনিক ইউজ করতে পারবে এক্সামে সেই কিন্তু তোমার সবার আগে কিন্তু সাকসেস পেয়ে যাবে, বাজিমাত সেই করে আসবে, একেবারে খাঁটি কথা বলতে গেলে। কেন স্যার? কারণ দেখো এখানে কি বলেছে যে তোমার এর ছোট পুত্র দেখো 12 বছর আর এখানে 14 বছর, ছোট 6 বছর খাটছে না, 6 বছর খাটছে। বলবে হ্যাঁ স্যার 6 বছর তো খাটছে, তাহলে 6 বছর যদি খাটে আর 6 এর মধ্যে তোমাদের মিসাইল নাম্বার 9 পেয়েছো, তার মানে ছোট পুত্র যে টাকায় পাক না কেন সেটা, সরি 6 এর মধ্যে মিসাইল নাম্বার 3 পেয়েছো, হ্যাঁ 3 পেয়েছো, 6 এর মধ্যে তোমার মিসাইল নাম্বার 3 আছে, তাহলে ছোট পুত্র যে টাকায় পাক না কেন সেটা 3 দিয়ে ভাগ যেতেই হবে, এ বিধির লিখন। তাহলে আমি ডাইরেক্ট চেক করবো 3 দিয়ে কোনটা ভাগ যায়, 9 কে যায়, 5 কে যায় না, 8 কে তো যায় না, 9 কে যায় যায়, ব্যাস অপশন তাহলে সি কারেক্ট আনসার চলে আসবে। দেখো এবার বড় পুত্র তো 4 বছর খাটছে, তার মানে সে যে টাকায় পাক না কেন সেটা 4 দিয়ে ভাগ যেতে হবে। দেখো তো 4 দিয়ে এটাকে ভাগ যাবে, 4 এর মধ্যে কত রয়েছে 2, 2 দিয়ে ডিভাইড যাচ্ছে। আর না হলে পিওর এভাবে সলভ করো যে 13 সাথে তুমি 750 কে গুণ করে দাও, আর এখানে 12 সাথে 750 গুণ করে দাও, কত চলে আসবে দেখো। 12 সাথে যদি গুণ করে দাও 5 12 60 শূন্য, 60 শূন্য, এই শূন্য বসে গেছে, আর 6 84 আর 90, দেখো তাহলে 9000 পেয়েছে একজন, আর একজন কত বলছে এখানে, বলবে স্যার বড়জন পেয়েছে আমাদের 9750। ব্যাস তুমি এভাবেও করতে পারো, আর নাহলে ছোট পুত্র এখানে ডাইরেক্ট 3 এর মিসাইল নাম্বার দিয়ে করতে পারো, ছোট পুত্র যেটা পাক সেটা 3 দিয়ে ডিভাইড দিতে হবে, কারণ তোমাদের মিসাইল নাম্বার আমি বলে দিয়েছিলাম যে কোনগুলো ম্যাক্সিমাম টাইম কাজে লাগে, 3 আর 9 বেশিরভাগ তোমাদের কাজে লাগে, তো 3 আর 9টাই তোমরা আগে ইউজ করবে, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যেমন এখানে দেখো 4 দিয়ে কিন্তু ডিভাইড যাবে না, এটা কিন্তু 2 দিয়ে ডিভাইড যাচ্ছে, এখানে 2 তোমরা নিতে পারো, কিন্তু আমরা নেব না, আমরা জাস্ট প্রথমটা 3টা দিয়ে দেখবো, বোঝা গেছে? আর না হলে পিওর এভাবে সলভ করে নাও। ক্লিয়ার সবার? এবার বলো তো, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এবার দেখো বলেছে যে 4টি ঘন্টা একসাথে বাজা শুরু করে 6 7 8 এবং 9 সেকেন্ড অন্তর বাজে, তাহলে সবার প্রথমে 6 7 8 এবং 9 এদের এলসিএম করে দাও, এদের এলসিএম করো, কত চলে আসবে এলসিএম? এলসিএম চলে আসছে 500 504, দেখো 504 চলে আসবে তোমাদের এলসিএম, তাহলে এদের যদি এলসিএম করো কত চলে আসছে, বলবে স্যার 504 চলে আসছে। 504 কিসে আসছে স্যার? সব সেকেন্ডে, তো 504 সেকেন্ড। এবার বলেছে যে 1.5 ঘন্টায় ঘন্টাগুলি কতবার বাজবে এবং কত সময়। আচ্ছা সময় তো পেয়েছি আমরা 504, তো 504 আমাদের এখানে আছে, এখানে আছে, তাই এদের দুজনকে কেটে দাও। তাহলে এবার কি করো যে 1.5 ঘন্টা বলেছে না, 1.5 ঘন্টায় 1 ঘন্টা কত হয়, বলবে স্যার 3600 সেকেন্ড, তো 1 আওয়ার ইকুয়াল টু কত চলে আসে, বলবে স্যার 3600 সেকেন্ডে হয়। তাহলে 1.54 বলেছে, তো ইনটু এর সাথে 3600 করে দাও, সেকেন্ডে কনভার্ট করে দাও, বাই 504 করো, 504। এবার ওকে কাটো, এই নাও পয়েন্টের জন্য 0 0 কেটে দাও, 0 0 কাটো, তাহলে তুমি এখানে কাটো 4 দিয়ে কাটো 9, 4 দিয়ে কাটলে চলে আসছে 4 9 36, এখানেও 4 দিয়ে কাটো, 4 দিয়ে চলে আসছে 4 12 48 আর 4 6 24, 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কেটে দাও 4 আর 3 2 6, 42, 2 দিয়ে যদি কাটি, 3 দিয়ে কেটে দিই, 3 14 42, 14 দিয়ে যদি কাটো, 14 কে 14, 14 কে যদি 11, তার মানে কত পেয়ে গেছো, বলবে স্যার 11। তাহলে 11 যদি পেয়ে যাও, বলেছে যে ঘন্টাগুলি কতবার বাজবে। আচ্ছা তার মানে এবারে এই 11-র সাথে তুমি কি করবে, 1 যোগ করবে, ব্যাস, তাহলে কত পেয়ে যাচ্ছ, বলবে স্যার 12 বার। তার মানে বলেছে যে ঘন্টাগুলি কতবার বাজবে, কতবার বাজবে, কারণ প্রথমে একবার বেজেছে, ব্যাস, তারপরে 11 বার, তার টোটালে 12 বার, আর 12 বার আমাদের অপশন সি তে রয়েছে, তো অপশন সি তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। ক্লিয়ার? তো চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে এ এবং বি এর বর্তমান বয়সের সমষ্টি বলে দিয়েছে 60 বছর, 5 বছর আগে তাদের বয়সের অনুপাত কত হয়, 3:2, তো এ এবং বি এর বর্তমান বয়স কত হবে বের করতে বলেছে। দেখো সব থেকে সুপার ফাস্ট টেকনিক তোমরা ইউজ করবে কি করে, যে স্যার 5 বছর আগে যদি বয়সের অনুপাত এত হয়, তাহলে আমি প্রত্যেকটা অপশন থেকে এই 5 মাইনাস করি, মাইনাস করার পর দেখবো কোনটা আমাদের 3 দিয়ে ভাগ যায়। বোঝাতে পারলাম? তো দেখো 36 থেকে 5 বাদ দিলে 3 দিয়ে ভাগ যাবে না, 35 বাদে 3 দিয়ে ভাগ যাবে, যাবে না, যাবে, যাবে না, তো চলো অপশন দেখো বি কিন্তু তোমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে? দেখো 2 সেকেন্ডে তোমরা ম্যাথ সলভ করবে, হ্যাঁ
তো চলো পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে এই নাম। বলেছে যে পরপর 5টি বেজোড় সংখ্যা, আচ্ছা বিজোড় সংখ্যার গড় বলে দিচ্ছে 21, তো দ্বিতীয় আর চতুর্থ সংখ্যার যোগফল। বাহ বাবা, শানদার প্রশ্ন। দেখো আমি এর আগেও তোমাদের এভারেজ চ্যাপ্টারে অনেকবার করিয়েছি এই টাইপের প্রশ্ন, যে তোমাদের যদি দেখো যে তোমরা জোড় অথবা বিজোড় যদি দিয়ে দেয় আর পরপর কথাটা যদি উল্লেখ থাকে, সেক্ষেত্রে তোমরা কি করবে, এই যে 5 আছে 5 থেকে তোমরা 1 সবসময়ের জন্য মাইনাস করলে তাহলে তুমি বৃহত্তম সংখ্যা পাবে কত। বলে স্যার বৃহত্তম সংখ্যা যে গড় দেবে তার থেকে কি করবে, তার সাথে 4কে কি করবে, অ্যাড করবে, তাহলে তুমি বৃহত্তম সংখ্যা পাবে। আর ক্ষুদ্রতম সংখ্যা যদি তোমাদের বের করতে বলে, সেক্ষেত্রে কি করবে, ব্যাস এর থেকে 4কে মাইনাস করে দেবে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যাচ্ছ। তার মানে 5টা যদি সংখ্যা থাকে, বৃহত্তম মানে 5 নম্বর সংখ্যাটা হবে 25, আর সব থেকে ছোট সংখ্যাটা হবে কত, তোমাদের 17। তাহলে 17-র পরে কত হচ্ছে, বলবে স্যার 19 আসবে, বেজোড় সংখ্যা 19। তোমাদের বলেছে দ্বিতীয়, তাহলে দ্বিতীয় তো 19 হবে, আর চতুর্থ বলেছে, তাই না, চতুর্থ তাহলে কত চলে আসছে তোমাদের 25 চলে আসবে। দেখো তাহলে এবার তুমি এখানে অ্যাড করে দেবে। আচ্ছা চলো দেখো চতুর্থ বলেছে না, তো চলো এবার দেখো তুমি একটা তো এভাবেও করতে পারো যে 19, তারপরে তুমি চলে আসবে 21, তারপর চলে আসবে 23, তারপর চলে আসবে 25। মানে এই যেরকম প্রথমে 17 পেয়েছো, 17, 19, 21, তারপরে চলে আসতে কত 23, তারপরে তোমাদের 25। দেখো তো 5টা হয়েছে কিনা, 1 2 3 4 5, বোঝা গেছে 5টা পেয়ে গেছো। তাহলে এবার বলেছে তোমাদের দ্বিতীয় আর এই চতুর্থ, তাই তো বলেছে দ্বিতীয় আর চতুর্থ। হ্যাঁ, তাহলে দ্বিতীয় আর চতুর্থ তুমি এখানকে অ্যাড করো। দেখো 9 আর 3 12, ইউনিট ডিজিট 2, আর 2 দেখো এখানে রয়েছে, ব্যাস তার মানে অপশন বি কিন্তু তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে। যদি তোমাদের বলতো যে দ্বিতীয় আর চতুর্থ, দ্বিতীয় আর পঞ্চম বলে এর সাথে এটা যোগ করে, মানে যা বলবে এখান থেকে বের করতে পারবে, এটাই হলো মেন কথা। ক্লিয়ার? তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। বলেছে এ বি সি এত অনুপাতে টাকা বিনিয়োগ করছে, বেশ ভালো কথা। তাহলে এদের রেশিও বের করে নাও যে a is to b is to c। বলেছে 1/3, 1/4, 1/6, ব্যাস। তাহলে 3, 4 আর 6 এর এলসিএম করো, কত চলে আসবে 12। তাহলে ওই 12 কি করো, সবার সাথে তুমি গুণ করো, 3 4 12, এখানেও 12 গুণ করে দাও, 3 4 12, এখানেও 12 গুণ করে দাও, 6 2 12, তার মানে 4:3:2 পেয়ে যাবে। এবার কি বলেছে দেখো, বলেছে 6 মাস পরে, তার মানে এই 4 টাকা এর 6 মাস খেটেছে, যা কিছু কায়দা কানুন হয়েছে 6 মাস পরে হয়েছে। 6 মাস পরে কি বলছে, মূলধনের 1/4 তুলে নেয়, মানে 4 টাকার 1/4 তুলে নিয়েছে, মানে 1 টাকা আছে, তার মানে এই 1 টাকাটা বাকি 6 মাস খাটবে, আর বির কিছু বলেনি, তার মানে 12 মাস খাটবে, সিওরও কিছু বলেনি, তাহলে এরও 12 মাস খাটবে। তাহলে 4 6 24, তাই তো। আচ্ছা 1/4 তুলে নেয়, মানে তুলে নেয়, তার মোট লাভ হয়েছে এত টাকা। তাহলে বলেছে, আচ্ছা দেখো তাহলে এবার কত চলে আসছে, 4 6 24, আর 6 24 30, আর এখানে চলে আসছে কত আমাদের 3 12 36, আর 12 2 24। তো দেখি আবার কেটে ছোট করে দাও, 3 দিয়ে 10, 3 দিয়ে 12, 3 দিয়ে চলে আসছে 12, 3 দিয়ে চলে আসবে কত 8, আর যাবে না। দেখো 10 দিয়ে তো সবাই ডুবে যাচ্ছে, বলেছে কি যে এর লভ্যাংশ সবার শেষে ডবল করে 0 আছে, আমাকে কাটি। তাহলে দেখো এ 10 দিয়ে ডিভাইড যেতে হবে, তো 10 দিয়ে ডিভাইড দিয়ে একটাই পাচ্ছি, অপশন এই। দেখো এবার 30 কে 10 দিয়ে ডিভাইড যাচ্ছে। এবার যদি পিওর তোমরা চেক করতে পারো, করে নিতে পারো, যে সবাইকে তুমি যোগ করো, 12 8 20 আর 10 30, আর এই 30 মানে কত তোমাদের, বলবে স্যার 30 মানে তো আমাদের 7200। তো 0 0 কাটো, 3 দিয়ে কাটো 24, তো 24 চলে আসবে, মানে 240। তার মানে 240 না, অপশন এ নয়, অপশন এ নয়, কারণ এখানে জিরোকে এখানে মনে হয় ক্যান্সেল আউট যাবে না, পুরোটা তোমাদেরকে করতেই হবে। হ্যাঁ বাহ, দেখো তাহলে 1 সমান সমান কত পেয়েছি 240, 1 এর মান 240, মানে 10 এর মান কত 2400, তো অপশন সি আসবে তোমাদের কারেক্ট আনসার। এবার বোঝা গেছে। তো চলো আগে পরবর্তী প্রশ্ন, শানদার প্রশ্ন ছিল এটা। দেখো 10 নম্বর প্রশ্ন কি বলেছে, বলেছে কোন ভগ্নাংশের লবকে 25% হ্রাস করলে এবং 250% হরকে বৃদ্ধি করলে ভগ্নাংশটি হয় কত 6/5। তাহলে ধরো এখানে ভগ্নাংশটা আছে কত x/y ধরে নাও। তাহলে বলেছে এবার লবকে এটা হর এটা বলে,
লবকে 25% হ্রাস, তার মানে 75%, 250% বৃদ্ধি, মানে পার্সেন্ট মধ্যে 100, 100তে আরো আড়াই বেশি, মানে 350। তাহলে কত হবে বলেছে মনে হয় 6/5। তাহলে এবারে এদিকে কাটো, এই নাও 5 দিয়ে কেটে দাও, 5 7 35, 15 দিয়ে কাটো, 5 15 দিয়ে 15 দিয়ে তো 70 যাবে না, চলো 5 দিয়ে কাটো, 5 দিয়ে 5 15 75, 5 দিয়ে 5 14, 3 দিয়ে কাটো 2, 3 দিয়ে কেটে দাও 5, ব্যাস। তাহলে কত চলে আসছে 14 গুণ 28, 28/5, আর 28/5 অপশন এ, এই সরি ডি কারেক্ট আনসার। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো। বলেছে যদি এত সংখ্যা এত হয় তাহলে এর মান, তার মানে এই যে √24 এর মান তোমাদের এখানে কোথাও বসাতে হবে। তাহলে তোমরা সেক্ষেত্রে কি করবে, যে লবকেও 3 দিয়ে গুণ করে দাও, হরকেও 3 দিয়ে গুণ করে দাও, এখানে দেওয়া যেতে পারে। তাহলে তুমি কত পেয়ে যাচ্ছ, এখানে বলবে √24 পেয়ে যাব, আর নিচে 3 3 তো 9 হয়, তা 9 এর বর্গমূল কিন্তু 3 চলে আসবে, ব্যাস। এবার √24 এর মান বসিয়ে দাও 4.899/3, তার মানে 1 দিয়ে স্টার্ট হতে হবে, এই দুটো তো আগে ক্যান্সেল আউট করো। 1 দিয়ে শুরু হবে, তারপরে 3 2 1 এর পরে কত আসছে 1, আচ্ছা 3 16 48, মানে 1.6 দেখো অপশন সি, অপশন সি দেখো, বাকি আর ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই। চলো পরবর্তী দেখো। বলেছে 671 টাকায় এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যদি তাদের অংশ থেকে 3 টাকা 7 টাকা এবং 9 টাকা বাড়ানো হয়, তাহলে তাদের অংশের অনুপাত হবে এত। বাহ, বাড়ানোর পরে বলেছে এত অনুপাত হতে হবে, তাহলে 3 7 10, 10 আর 9 19, ব্যাস। তাহলে এর সাথে 19 তুমি অ্যাড করে দাও, তার কত চলে আসছে 9 10 0 হাতে 1 7 8 9 690 টাকা। তার মানে এই 690 টাকা কত অনুপাতে ডিভাইড হবে, 3 দিয়ে 5 এর 6, ব্যাস। তাহলে 6 মানে এত, তাহলে 1 মানে কত চলে আসছে, তাহলে 1 মানে চলে আসবে 115, 1 মানে 115, তাহলে 1 মানে তো 115ই হবে। তার মানে এ 115 টাকা পাচ্ছে, কিন্তু তার 3 টাকা তো বাড়ানো হয়েছিল, তাহলে এর থেকে তুমি কি করবে 3 কে মাইনাস করবে, তাহলে এ যেটা পাচ্ছে সেটা কত পাচ্ছে 112 দিয়ে স্টার, তার মানে অপশন বি তোমাদের কারেক্ট আনসার চলে আসবে, বাকি আর চেক করার প্রয়োজন নেই, শুধুমাত্র অপশন দেখো এরটা আমরা বের করলে যথেষ্ট পেয়ে যাবো এখানে, তাই না? তো চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে একটি দূরত্ব অতিক্রম করতে 8 ঘন্টা সময় নেয়। তার মানে দেখো তোমাদেরকে বলি প্রতিকূলে 8 ঘন্টা সময় নিচ্ছে এবং স্রোতের অনুকূলে 6 ঘন্টা সময় নেয়। দেখো তোমাদেরকে আমি বারবার এর আগেও বলেছিলাম যে নৌকা স্রোত থেকে যাই প্রশ্ন আসুক অনলি ওয়ান ট্রিক্সের মাধ্যমে সলভ করতে পারবে, যে এদিকে অনুকূল লেখো অনুকূল, আর এই সাইডে প্রতিকূল, আর এখানে মিডিলে কি লিখতে বলেছিলাম আমি নৌকা, আর এ পাশেও তোমাদের স্রোত, স্রোত এখানেও স্রোত, ব্যাস। এবার কিছু না অ্যালিগেশন করবে, বলেছে তোমাকে স্রোতের গতি বলেছে 4, স্রোত যদি 4 হয় তুমি নৌকাকে x ধরো না, নৌকাকে x ধরো, তাহলে অনুকূল কত চলে আসবে বলে স্যার x + 4 আসবে, আর প্রতিকূল কত আসবে x - 4 আসবে, ব্যাস। আর কিছু দেখো এটা যা শুধু তোমাদেরকে বোঝানোর জন্য, না হলে এত কিছু তো করার কোনো প্রয়োজন নেই, তাই না? কোনো প্রয়োজন নেই, কারণ তোমাকে যদি স্রোত যদি তোমাকে দিয়েই দেয় 4, তাহলে তুমি নৌকাকে এক্স মাইন্ডে ধরে নিতে পারো, তাহলে অনুকূল কত চলে আসবে বলবে স্যার অনুকূল তাহলে তো আমাদের x + 4, প্রতিকূল x - 4, তাই না? ব্যাস। তাহলে এবার এই স্পিডে কতটা সময় গিয়েছে প্রতিকূলে, বলবে প্রতিকূল তো এটা, তো এর সাথে 8 গুণ, আর এর সাথে আমরা কত করবো 4 গুণ করবো, তো ডিসটেন্স আমাদের ইকুয়াল, তো ইকুয়াল দিয়ে দেবো, ব্যাস। এবার কাটো, 4 2 8 চলে আসবে, তাহলে x + 4 = 2x - 8, তাহলে x = কত চলে আসবে তোমাদের, x = চলে আসছে 12, x এর মান কত পেয়ে গেছো 12, তাই না? আচ্ছা বলেছে কি প্রতিকূলে 8, ঠিক আছে প্রতিকূলে 8, অনুকূলে 6, আচ্ছা অনুকূলে 6 তো এখানে আমি 4 লিখেছি, হ্যাঁ তো চলো এখানে একটু কারেকশন করে নাও তাহলে সবাই একটু, এখানে 6 হবে 4 নয়, হ্যাঁ তাহলে কে তুমি 2 দিয়ে কাটলে 3 আসবে, 2 দিয়ে কাটলে এখানে 4 আসবে। এবার করো 3x আর এখানে 4x মানে x, তাহলে 4 8 4 4 কত হচ্ছে 16, আর 3 4 কত হচ্ছে 12, 16 আর 12 চলে আসবে কত 28, তো 28 অপশন সি কারেক্ট আনসার আসবে। সি কারেক্ট আনসার আসবে, বোঝা গেছে এবার? তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও, 14 নম্বর শানদার প্রশ্ন, আর এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের এক্সাম হলে কিন্তু একটি আসবে।
দেখো কি চেয়েছে তোমাদের, বলেছে কত শতাংশ চক্রবৃদ্ধি সুদের হারে। দেখো যদি তোমাদের টি চাই কিংবা আর চাই, যাই বের করতে বলুক না, তোমরা সবসময় একটাই লজিক অ্যাপ্লাই করবে, অনলি ওয়ান লজিক, যে স্যার কি পি ইজ ইকুয়াল টু এ, ব্যাস আর কিছু না। পি কত তোমাদের বলেছে 1600 টাকা, 1600 টাকা বলেছে, তো 1600 লেখো। আর সুদ আসলে কত বলেছে, সুদ বলেছে 1852.20, তাহলে এই পয়েন্ট তুলে দাও, তাহলে এখানে ডবল জিরো হয়ে যাবে। তাহলে এবারে 1 0 আর 1 0 কাটো, এবারে 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে কাটো, তাহলে 8000 চলে আসছে, 8000 একে 2 দিয়ে কেটে দাও, কত আসবে, 9 দুগুণ 18, 26 দুগুণ 52, 2 একে 2, ব্যাস। তাহলে এবার দেখো, এবার এই কাটাকুটি করার পর তোমরা হয় দেখবে তোমরা স্কোয়ারে পাবে, নাই কিউব পাবে, পাবেই পাবে যে কোনো একটা। তাহলে দেখো এখানে পেয়ে গেছি আমরা, এটা 20 কিউব আছে আর এখানে 21 কিউব আছে। এবার পাওয়ারে যেটা থাকে এটাকেই বলি আমরা টাইম, আর টাইম তোমাদের 3 বছর দিয়েই দিয়েছে। তাহলে এখানে দেখো আসল 20 টাকা, আর সুদ আসল হয়েছে কত, 21 টাকা। তার মানে এখানে আমাদের 1 টাকা সুদ হয়েছে, 1 টাকা সুদ। তাহলে বলো 1 টাকা যদি সুদ হয়, 20 টাকায় 1 টাকা সুদ, তাহলে শতকরায় কত হবে, স্যার শতকরায় তো 5% হবে। 20 টাকায় যদি 1 টাকা হয় তো শতকরায় কত হয়, 5 20 100, 5%, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। চলো পরবর্তী প্রশ্ন। বলেছে একটি বিধানসভা নির্বাচনে মোট ভোটার বিজয়ী মোট বৈধ ভোটের 55% পেয়েছে এবং মোট ভোটের 4% ভোট কি হয়েছে, বাতিল হয়ে গেছে। বলেছে মোট ভোটার সংখ্যা এত, বাহ বাহ বাহ, শানদার প্রশ্ন। দেখো এক তো 55% দিয়ে তোমাদেরকে এখানে জল ভাত করে দিয়েছে, তাই না? যে 55% দিয়েছে মানে তাহলে বিজয়ী প্রার্থী যাই ভোট পাক না কেন, সেটা 55-র মধ্যে আমাদের মিসাইল নাম্বার 11 আছে, তো 11 দিয়ে ডিভাইড দিতে হবে। তোমরা 11 দিয়ে চেক করতে পারো, যাবে না, 4 যাবে না, 3 3 4 7, তো এও যাবে না, 3 এখানেও 3 3, দেখো অপশন এ কারেক্ট আনসার। দেখেছো, মানে কিছু কিছু প্রশ্ন তোমাদের থাকেই এমন, যদি তোমাদের 25টা তো প্রশ্ন ম্যাথ থাকবে প্রশ্ন, তো 25টা প্রশ্নের মধ্যে থেকে 5টা প্রশ্ন এরকমই পাবে যে প্রশ্ন সলভ করারই তোমাদের প্রয়োজন পড়বে না, কারণ তোমরা দেখা মতো সলভ করতে পারবে যদি প্রত্যেকটা ক্লাস তোমার আমার মনোযোগ সহকারে দেখো। তো বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস? তাহলে কেমন লাগলো বলো তোমাদের আজকের ক্লাসটি, আশা করি সবার ভালো লেগেছে। তো অবশ্যই বলবো যে সবাই এটি ভিডিও কমেন্ট করবে, লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর হ্যাঁ, যারা অ্যাডমিশন নেবে এটাই কিন্তু সুবর্ণ সুযোগ তোমাদের সিলেকশন নেওয়ার। আর সিলেকশন নিতে হলে তোমাদেরকে কিন্তু সুপার ফাস্ট টেকনিকে কিন্তু ম্যাথ সলভ করতে হবে, তবেই কিন্তু তোমার সিলেকশন একেবারে নিশ্চিত। তো যারা অ্যাডমিশন নেবে বলবো অবশ্যই ফিউচার বা নিশ্চয়ই অ্যাপসটাকে ইনস্টল করবে, করে ওখান থেকে অ্যাডমিশন নিয়ে নেবে। বোঝা গেছে? ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস। আর পিডিএফ এর জন্য তোমার টেলিগ্রামে জয়েন হবে, টেলিগ্রাম তোমার সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দেওয়া হয়, যেটা বাড়িতে বসে ডাউনলোড করে তোমরা আরামসে প্র্যাকটিস করতে পারবে। যাই বন্ধু, সবাই ভালো থাকো, তোমরা সুস্থ থাকবে। জয় হিন্দ।